ছোট, পেঁয়াজটা কাট তো, আমি ভাতটা বের করে আনি মিটশেলফ থেকে। মালতী রান্নাঘর থেকে বাসনগুলো কলপাড়ে নিয়ে যেতে যেতে শুনল বাড়ির বড় বউ বলছে বাড়ির ছোট বউকে, এত বাড়িতে কাজ করে মালতী, কিন্তু জায়েদের মধ্যে এত মিল আগে কোথাও দেখেনি। এ বাড়িতে রান্নাঘর আর কলপাড়ের মাঝে বিশাল হলঘর। সেই হলঘর অন্যদিন ফাঁকা ফাঁকা থাকলেও রবিবার বেশ জমজমাট। বার ভুলে গেলেও এই ঘরটা দেখে যে কেউ সহজেই বারটা বলে দিতে পারবে আজকের। বাসন নিয়ে যাওয়ার সময় মালতী দেখল হল ঘরে এক একজন এক এক দিকে ছড়িয়ে বসে আছে। বাড়ির ছেলেরা, বাচ্চারা, শ্বশুর শাশুড়ি সবাই, আর সবার সামনে প্লেট। ইচ্ছে করলেও মালতী তাকালো না। নিজের কিছু নজর নিজেরই বিরক্ত লাগে, তাই এটা এড়িয়ে গেল ও। কিন্তু গন্ধে টের পাচ্ছে গরম গরম ফুলকো লুচি আছে সবার পাতে। পা চালিয়ে হলঘরটুকু হেঁটে গেল মালতী। ওইটুকু যেতে গিয়েই লুচির গন্ধে খিদে পেয়ে গেল ওর। আজ এমনিতেই বেরোনোর আগে কিচ্ছুটি মুখে দেয়নি। কি করে খাবে? ছেলেটাও যে না খেয়ে বেরিয়ে গেল আজ। এরকমই একটা বড়লোক বাড়িতে গাড়ি চালায় মালতীর ছেলে। রবিবারেও যেতে হয়। জেদ করে না খেয়ে বেরিয়ে গেল। মা হয়ে কি করে ও আর খাবে? প্রায় 20 মিনিট লাগলো মালতীর বাসনগুলো ধুতে। নেহাত মানুষগুলো ভালো, আর টাকাটাও অনেকখানি দেয়, না হলে কবেই ছেড়ে দিত। এই বাড়ির এতগুলো লোকের কাজের খাটুনি কম না। আর অকারণে কামাই মালতী পছন্দ করে না, কারণ ওর জন্য সবাই অপেক্ষা করে থাকে। মাজা বাসনগুলো নিয়ে উঠে দাঁড়ালো মালতী। কোমরটা ধরে গেছে। ঝুড়ি নিয়ে হল ঘরে ঢুকতেই দেখলো ঘর অনেকটা ফাঁকা। বোঝা গেল রবিবারের সকালে এই জমায়েত শুধু সকালের খাবারের জন্য। আবার দুপুরে হয়তো এক হবে সবাই, সেটাও খাবারের জন্যই। একটা দিনে খাবারটাই আসল অধ্যায়। এর জন্যই তো এত খাটুনি। পেট না থাকলে খিদেও থাকতো না, টাকাও লাগতো না, আর লোকের বাড়ি কাজও করতে হতো না মালতীকে। ঘর ফাঁকা বলেই হয়তো পুরো ঘর জুড়ে এখনো লুচির গন্ধ খেলে বেড়াচ্ছে। নাকটা একটু টেনে নিল মালতী। কিছু কিছু জিনিস আছে যেগুলো নিজের কাছে করলে নিজের লজ্জা লাগে না, বরং আত্মতৃপ্তি হয়। খিদে পেটে গন্ধই যথেষ্ট। অর্ধেক খাওয়া বোধহয় অতিই হয়ে যায়। রান্নাঘরে ঢুকতেই মালতী অবাক হয়ে গেল বাড়ির দুই বউকে দেখে। ওরা রান্নাঘরে লুকিয়ে বাসনে মুখ ঠুকিয়ে কি যেন খাচ্ছে। ওদের লুকিয়ে খাওয়া দেখে মালতী নিজেই যেন একটু অপ্রস্তুতে পড়ল। কি এমন খাচ্ছে যে এভাবে লুকিয়ে খেতে হবে? মনে মনে ভেবেই মাজা বাসনের ঝুড়িটা নামিয়ে রেখে মালতী বলল, তোমরা খেয়ে নাও, তারপর রান্নাঘর মুছবো, আমি বাইরে দাঁড়াচ্ছি। ছোট বউ চোখ নাচিয়ে বলল, কি গো মালতীদি, খাবে? মালতী খুব অবাক হয়ে বলল, কি এমন খাচ্ছ, এত খুশি দুজনে? মালতীর কথা শুনে দুজনেই হেসে লুটিয়ে পড়ছে প্রায়। বোঝা গেল ভীষণ পছন্দের কিছু খাচ্ছে। বড় বউ আস্তে করে বলল, পান্তা ভাত, বলেই দলা করে তুলে নিয়ে মুখে দিল জলা ভাতগুলো। মালতী অবাক হয়ে বলল, পান্তা ভাত? ছোট বউ বলল, পান্তা ভাত, পেঁয়াজ, আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা দিয়ে খেয়ে দেখো। আহারে, কতদিনের শখ আমাদের। এ বাড়িতে কেউ পছন্দ করে না এসব। তুমি আবার বাইরে কাউকে বলে দিও না। মালতী নিজের কান আর চোখ কোনোটাকেই বিশ্বাস করতে পারছে না। এ আবার কেমন শখ? বড় বউ বলল, কাল রাতে বাড়ির ছেলেরা কেউ খায়নি। ব্যবসার জায়গায় কী সব খাওয়া দাওয়া ছিল। তখনই ছোটকে বললাম ভাতে জল ঢেলে রাখতে। লুচি পরোটা খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে। মালতীর মনে পড়ল ছেলের কথা। মা, রোজ সকালে পান্তা ভাত আর ভালো লাগে না, দুটো রুটিও তো করতে পারো। মালতী মুখ ঝামটা দিয়ে বলেছিল, আটা কত করে কেজি জানিস? সকালে কাজে যাওয়ার আগে খেতে বসেও খেলো না ছেলেটা, এত অরুচি এই পান্তা ভাতে। তাই মালতীও না খেয়ে চলে এলো। ভাতগুলো দুপুরে আরও পান্তা হবে। আর এদের দেখো, পান্তা ভাত বানিয়েছে খাবে বলে। হায় ভগবান,
একটা ছবির দুটো পিঠে কত আলাদা আলাদা রং, কত আলাদা আলাদা শখ। ভাগ্যিস এদের রোজ পান্তা খেতে হয় না, মনে মনে বলল মালতী। দেখল এক মনে খেয়ে যাচ্ছে দুই বউ। কি সস্তার শখ! বড়লোকদের চাপে পড়ে পান্তা ভাতও আজ কত দামি।